প্রিয় দর্শক, সিলেটের শ্রীমঙ্গল উপজেলায় আমরা পাঙ্গন রিসোর্ট থেকে আমরা কথা বলছি। সো পাঙ্গন রিসোর্টে কিভাবে আসতে হয় বিভিন্ন তথ্য আপনারা পেয়েছেন, তারপরেও বলছি এই শ্রীমঙ্গলে এই পাঙ্গন রিসোর্টের আশেপাশে বিভিন্ন রিসোর্ট রয়েছে, অনেকের হয়তো ঘোরা হয়েছে, কিন্তু এই পাঙ্গন রিসোর্টে আসা হয়নি। ওই পাঙ্গন রিসোর্টের কেন্দ্র করে যে রোড রয়েছে, ওই রোডের পাশে অন্যান্য অসংখ্য রিসোর্ট রয়েছে। সেই রিসোর্টে যারা এসেছেন, এর পার্শ্ববর্তী রিসোর্টটি হচ্ছে পাঙ্গন রিসোর্ট। যেমন লেমন গার্ডেন রয়েছে, গ্র্যান্ড সুলতান এখানে রয়েছে, তাছাড়া অন্যান্য অনেক রিসোর্ট রয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা। আমরা এই জায়গাটি দেখাচ্ছি। ভিডিও কোনো সময় বাস্তবে অনেক সুন্দর হয়, কোনো সময় ভিডিওর চেয়ে বাস্তবে সুন্দর হয়, কোনো ভিডিও সুন্দর হয়, বাস্তবে কম থাকে। এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্রকৃতপক্ষে আমার কাছে বাস্তবে বেশি সুন্দর লাগছে, ভিডিওতে কম সুন্দর দেখতে পারেন। সো নিশ্চয়ই আসলে আপনার ভালো লাগবে। তবে প্রত্যেকটা জায়গা, স্থান, সময় ভেদে কোন জায়গা কিরকম লাগবে সেগুলো নিজের মন মানসিকতার উপর ডিপেন্ড করবে যে আসলে জায়গাটি কিভাবে লাগবে। সেজন্য আমরা এদিকে যাচ্ছি, দেখছেন দর্শক, কি সুন্দর জায়গা, বেশ ভালো লাগছে। আপনারা দেখছেন কিভাবে আসতে হয়েছে জানতে পারছেন। এই জায়গাটি সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা। তো শ্রীমঙ্গল উপজেলায় এখানে বিভিন্ন রিসোর্ট রয়েছে। সময় নিয়ে আসবেন। অনেক সময় অনেক লোকাল যারা রয়েছেন সবাই নাও চিনতে পারেন। আমরা শেষ মুহূর্তে আসছি, অনেক ভিতরে, এখানে সময় নিয়ে আসা হয়েছে, যে কোনো সময় লেগেছে এবং কিছু সময় কাটানোর সুযোগ পেয়েছি। তো এগুলোতে আসলে কি কি সুবিধা হয় এবং অসুবিধা আপনাদের বলার চেষ্টা করছি। যে সুবিধা হচ্ছে, আপনি ওই কিছু আনন্দ, কিছু প্রশান্তি, এগুলো আপনার জীবনের বিভিন্ন ডিপ্রেশন দূর করবে এবং মোটিভেশন বাড়াবে। মোটিভেশনের ক্ষেত্রে কিছু সময় হয়তো আপনার জীবনের অর্থ খুঁজে পাবেন। অনেক ভালো জায়গা ঘুরলে যে মানসিক চাপ রয়েছে সেগুলো হ্রাস পাওয়ার সুযোগ থাকে। এই জন্য মানুষ অনেক খরচ করে বিভিন্ন জায়গা ভ্রমণ করেন। ভ্রমণ পিপাসু যারা রয়েছেন, প্রাকৃতিক জায়গাগুলোতে ঘুরলে, দেখলে, চললে তাদের জন্য আনন্দদায়ক হয় এবং তারা যে কোনো কিছু মোকাবেলা করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন এবং জীবনের অর্থ কিছুটা খুঁজে পান। এই জন্য ওই শিখার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে, আনন্দর উদ্দেশ্যে, এই আনন্দের উদ্দেশ্যে যদি আপনার প্রত্যেকটা ভ্রমণ হয় এবং শিক্ষা কাজে লাগাতে পারেন, সেখান থেকে আপনি বেশ লাভবান হতে পারেন। সেজন্য আমরা প্রত্যেকটা ভ্রমণ এমন কাজে লাগাবো এবং অন্যদের কাজে লাগে এরকম চিন্তা ভাবনা করার চেষ্টা করব। সো সাথে থাকবেন। সো আমরা প্রত্যেকটা ভিডিওতে কিছু শিক্ষা এবং কিছু প্রাকৃতিক জায়গা তুলে ধরি। হয়তো ব্লগে কিভাবে আসবেন ওই জায়গা, কিভাবে বিভিন্ন একদম নিখুঁতলি তথ্য দেওয়ার সুযোগ থাকে না, বা এরকম সময় পাওয়া যায় না, এডিটিং থেকে শুরু করে নানা বিষয়, এগুলো আমরা করতে গেলে হয়তো কিছুটা সময় লাগবে। তবে ওই জায়গাতে বসে কিছু কথা বলার চেষ্টা করি যেগুলো আপনার জীবনে কাজে লাগতে পারে এবং আমাদের কিছু তথ্য হয়তো আমরা মনে করছি আপনার কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেজন্য আমরা এরকম করছি, বিভিন্ন জায়গায় ভ্রমণ করছি এবং বিভিন্ন জায়গা ভিজিট করে আপনাদের ওই জায়গাগুলো তুলে ধরছি। ড্রোন ক্যামেরা হলে এখানে অনেক সুন্দর সকল কিছু অল্প সময়ে তুলে ধরা হতো। আমরা চেষ্টা করছি ড্রোন ক্যামেরা যেন নিয়ে আসতে পারি এবং আপনাদের সাথে ওই তথ্যগুলোর পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক জায়গা তুলে ধরতে পারি, এই চেষ্টায় রয়েছে। সো সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন। ওই চ্যানেলটি কাজে লাগবে এবং অন্যান্য পরিবেশ আপনারা দেখতে পারবেন। ভয়েস ওভার করে দিচ্ছি, সরাসরি কথা বলছি এবং বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আপনাদের তুলে ধরছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় এখানে পাঙ্গন রিসোর্ট থেকে সরাসরি কথা বলছি। দেখছেন এখানে পাঙ্গন রিসোর্টে অনেক কাজ চলছে। তো তাদের রিসোর্ট
একটি গ্রামীণ পরিবেশের মতো একদম ন্যাচারাল প্রকৃতিতে ভরপুর একটা জায়গা তৈরি করছেন। এবং পাঙ্গন রিসোর্টে কিভাবে আসবেন, এই রিসোর্টে আসতে গেলে আপনি ওই ট্রেনে ঢাকা থেকে যখন আসবেন শ্রীমঙ্গল জংশন রেলওয়ে স্টেশনে, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নামবেন। কুলাউড়া যাওয়ার পূর্বে একটি রেলওয়ে স্টেশন রয়েছে, তা শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। যদি বাসে আসেন এই শ্রীমঙ্গলে বাস স্টেশনে নেমে এখান থেকে আসতে পারবেন। তাছাড়া ওই জায়গাটিতে সিলেট থেকে আসলে ওই সিলেট টু ঢাকা রোড রয়েছে, এই রোডে এসে আপনারা একটা অটোরিকশায় এখানে আসতে পারবেন। ওই গ্র্যান্ড সুলতান যে রিসোর্ট রয়েছে এর পাশাপাশি ওই রোডে এই জায়গাটি। সো এত সুন্দর জায়গা, ওই জায়গা থেকে হয়তো সব লুকিং আসছে না, তবে কিছু কিছু চিত্র হয়তো দেখাচ্ছি আমাদের এখান থেকে। দেখছেন সিলেটের শ্রীমঙ্গল যে প্রাঙ্গণ রিসোর্ট রয়েছে, প্রাঙ্গণ রিসোর্টে আসতে গেলে ওই চট্টগ্রাম থেকে যখন আসবেন তখন ওই শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে থেমে আপনারা এখানে ওই প্রাঙ্গণ রিসোর্টে আসতে পারবেন। তো এই জায়গাটি আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ অধিকাংশ প্রকৃতির মধ্যে প্রকৃতির একটা ছোঁয়া রয়েছে। অন্যান্য জায়গা থেকে এই জায়গাটি আমার কাছে কিছুটা ব্যতিক্রমী লাগছে। যারা রিসোর্টের থাকবেন এই যে ভাড়া দিয়ে, তাদের ফিডব্যাক জেনে নেবেন, কারণ আমাদের এই পার্শ্ববর্তী উপজেলা কুলাউড়া থেকে এখানে আসা হয়েছে। কুলাউড়া থেকে একটু কাছাকাছি জায়গা আমাদের মৌলভীবাজার জেলার মধ্যে, তো সেই হিসাবে জায়গাটি আমরা শুধু ওই ভ্রমণের জন্য আসছিলাম। সো এখানে যারা আসবেন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ঢুকতে পারবেন, যদি তারা অনুমতি দিয়ে থাকেন। সো অনুমতি সাপেক্ষে আমরা এখানে আসছিলাম। অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এবং কিছু কিছু রিসোর্ট রয়েছে যেগুলোতে অনলাইনে বুকিং দিতে হয়, বুকিং দেওয়ার পর আপনারা আসতে পারবেন। এখানে খাবারের অর্ডার বলেন আর রুম বুকিং এর ক্ষেত্রে অর্ডার বলেন, সেই অনুযায়ী আপনারা এখানে অনলাইনে তাদের ফোনের মাধ্যমে বা ওয়েবসাইটে গিয়ে বুকিং দিতে পারেন। তো দেখছেন একটি ভিডিও এখানে করা হচ্ছে, আরেকটি ভিডিও সরাসরি আপনাদের সামনে এসে ফেজ ওভার দিয়ে কথা বলা হচ্ছে, ফেজ শো ভয়েস ওভার। সো আমরা এই জায়গাটিতে দেখাচ্ছি বেশ সুন্দর প্রকৃতি ভরপুর। তো বেশ ভালো লাগছে, এত সুন্দর দৃশ্য। এখন আমরা বিদায় নেওয়ার চেষ্টা করব। এই শেষ মুহূর্তে অনেক কাজ চলছে, কাজের অগ্রগতি হলে আরো কিছু বিষয় হয়তো তারা যুক্ত করবেন। এজন্য ওই জায়গাটিতে দাঁড়িয়ে বেশ সুন্দর প্রকৃতি দেখা যায়। এই যে টিলা টক্কর পাহাড়, এই যে টিলা দেখছেন, ওইগুলো ভিতরে আসতে গেলে কিছুটা ভয়ভীতি লাগতে পারে, কারণ ওই ভয়ভীতি আপনার জন্য কিছুটা আনইজি লাগলেও জায়গাটি বেশ সুন্দর, মনোরম এবং নিরিবিলি পরিবেশ। রিসোর্টে আসতে গেলে সরকারিভাবে কিছু পরিকল্পনা এবং প্রকল্প শুরু করার মাধ্যমে এই যাতায়াত ব্যবস্থা উন্নত থেকে শুরু করে অন্যান্য অনেক সহযোগিতা করার প্রয়োজন রয়েছে। সেজন্য ওই সরকারিভাবে বা বেসরকারি সকল উদ্যোগে নিজ নিজ জায়গা থেকে একটা রিসোর্ট থেকে অন্য রিসোর্টে কিভাবে সহজে আসা যায় যাওয়া যায় সেগুলো করা গেলে ভালো হয়। কারণ যখন জার্নিটা কষ্টদায়ক হয়ে যায় তখন দেখা যায় ওই জায়গাটিতে যাওয়া বেশ হ্যারাসমেন্টের শিকার হতে হয়। হ্যারাসমেন্ট বলতে এখানে যাতায়াতের ক্ষেত্রে সিকিউরিটির বিষয় বা অন্যান্য, যদিও এখনো পর্যন্ত সিলেটের কোনো কোথাও এরকম আনসিকিউরিটির পরিবেশ তৈরি হয়নি, তারপরেও যেন প্রত্যেকটা রিসোর্ট দেশের অর্থনৈতিক অবদানে কাজে লাগে, সেগুলোর জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে কাজ করব এবং সরকারিভাবে যাতে এগুলো সহযোগিতা করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।